একবার যদি আপনি বিচার করেন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত লোকেদের প্রতি বস্তু যেমন টাকা পয়সা কিরকম ভাব আপনার, তাতে বুঝতে হবে যে আপনার ভেতরে কি ভাব রয়েছে। তার মধ্যে যদি একটা স্বার্থপরতা থাকে, নিজের আমিত্ব অহংকার যদি থাকে, আজকে হোক কালকে হোক আপনার ক্ষতি করবে। কিন্তু সবারই প্রতি যদি একটা ভালোবাসার ভাব থাকে, এটা ঈশ্বরীয় গুণ। তাই সাধুদের কাউকে কিচ্ছু বলতে নেই, এটা খুব সাবধান। এটা সাধুদেরও না, আপনাদেরও কখনো ওই যে কথামৃত আপনারা যারা শোনেন, এর আগের দিন যে আলোচনা হয়েছে সেখানে ঠাকুর বলছেন লোকেরা কত কোঁদল করে, তোর অমুক হোক তার তমুক হোক কেন। আমি জানি, আমি ব্যক্তিগতভাবে লোকেদের জানি যে এমন এমন কথা, অভিশাপের কথা বলে যে যেন মরে গেলে তুমি তুমি মরলে আমার যেন শান্তি হয়, এরকম ভাব। আমি ভাবি যে সে তো বুঝতেও পারছে না সে লোকটা মরবে কিনা, সে তো পরে দেখা যাবে। কিন্তু তোমার মনে যখন এই ভাব এসেছে, এইবার এটা প্রতিবিম্বিত হয়ে আজকে হোক 10 বছর পরে হোক তোমাকে যখন মারবে, তুমি তো বুঝতেও পারবে না যে বিছানা থেকে তুমি কেন উঠতে পারছো না। জগৎ তো তোমাকে মারবে না, জগৎ তো হচ্ছে একটা জ্বর, প্রকৃতির জ্বর। জগৎ আপনাকে কি করে মারবে? আপনাকে মারে আপনি নিজে, আপনি নিজে আপনাকে মারেন। আপনার যে রোগ শোক, আপনার যে দুঃখ দারিদ্র, আপনার যাবতীয় যা কিছু শুদ্ধ আপনার চিন্তার ফলে হয়েছে। তার ক্ষতি হোক ভাবেন, তার কতটুকু ক্ষতি হলো হলো না বলা খুব মুশকিল, কিন্তু ওটা ঘুরে এসে এবার আপনাকে ক্ষতি করবে।